আমাদের এক বন্ধু, তাদের অঙ্কন, তাদের বিভিন্ন দিক দিয়ে আজ শিশুকবি শ্রী স্বামী বিবেকানন্দের গড়ে কমপক্ষে ৯০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন। আমাদের উচিত প্রত্যেকটি এই হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সম্মাননীয় শ্রী अच्युतानंद महाशय, परम पूज्य स्वामी बालभद्रनाथ जी, पश्चिम बंग सरकार माननीय পুষ্পার্ঘ অর্পণ করছেন। আজ আমাদের সেই বীরাঙ্গনা তাকে আমরা একই সঙ্গে আমাদের পরম শ্রদ্ধা অর্পণ করি। স্বামীজি বলছেন, arise, awake, for the time is passing, and all our energies will be frittered away in vain talking. Arise, awake, let minor things and quarrels over details and fights over little doctrines be thrown aside. স্বামীজি আমাদের may we request Mr. Bibhu Goyal, sir, for your golden words be awaiting. উনি আইএএস মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, হলদিয়া। রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি, বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তাদের বিদেয়ী আত্মার চরণে ভক্তি মিশ্রিত বিনম্র চিত্তে শ্রদ্ধাবনত প্রণাম নিবেদন করি। আজকে এই শুভ সুন্দর এবং প্রাসঙ্গিক অনুষ্ঠান যা গতকাল থেকে শুরু হয়েছে, সেই অনুষ্ঠানে আমাদের যিনি সভাপতিত্ব করছেন আমাদের সকলকে একই সূত্রে গেঁথে সম্পৃক্ত করেছেন আমাদের বিবেকানন্দ মিশন আশ্রম চৈতন্যপুর, তার প্রধান মহারাজ, আমাদের সকলের শ্রদ্ধাস্পদ স্বামী বিশ্বনাথানন্দজি, তাকে যথাযথ শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। আমরা সৌভাগ্যবান মেদিনীপুরবাসী, পূর্ব মেদিনীপুরবাসী,
হলদিয়াবাসী যে আজকে বেলুর মঠ ও মিশনের প্রবীণতম সন্ন্যাসী শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি মহারাজ তিনি আমাদের মধ্যে আশীর্বাদক হিসেবে উপবিষ্ট হয়েছেন এবং তিনি যুব সম্মেলন যা প্রথমার্ধে অনুষ্ঠিত হয়েছে সেখানে তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি শ্রীমৎ অচ্যুতানন্দজি মহারাজকে আমি বিনম্র প্রণাম নিবেদন করি তার শ্রীচরণে। আমি পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, তিনি সহ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন, তাকে যথাযথ শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করব। মহারাজের সঙ্গে আমার অত্যন্ত সুহৃদ সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে। 2017 12ই জানুয়ারি যুব দিবসে বেলুর মঠ ও মিশনে আমি অন্যতম বক্তা ছিলাম। সেখানে স্বামী বলভদ্রানন্দজি মহারাজের সঙ্গে আমি একই মঞ্চে সেই অনুষ্ঠানে উপবিষ্ট হয়েছিলাম। খুব সুন্দর বক্তা এবং অত্যন্ত জ্ঞানী মানুষ, তাকেও আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি আমার আরেক প্রাণের মানুষ এসে গেছেন, তিনি আমাদের গোল পার্কের একদম আমাদের প্রধান স্থপতি। অনেক অনুষ্ঠান একসঙ্গে করেছি আমাদের সুপর্ণানন্দজি মহারাজ, তাকেও আমি যথাযথ প্রণাম নিবেদন করি। আমি সম্মান জানাই আমার সহকর্মী আইএএস শ্রী বিভু গোয়েল, চিফ এক্সিকিউটিভ অফিসার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, যিনি এইচডিএতে আমার সাথে কাজ করছেন। আমি সম্মান জানাই উপপৌরপিতা হলদিয়া পুরসভা, এই অনুষ্ঠানের তারাও অন্যতম ব্যবস্থাপক শ্রী সুধাংশু মণ্ডল মহোদয়কে, আমাদের হলদিয়া উন্নয়ন পর্ষদের পরিচালক কমিটির সদস্যা এবং বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্যা শ্রীমতী মধুরিমা মণ্ডল মহোদয়া মঞ্চে আছেন। আমাদের এইও তরুণ WBCS হলদিয়া উন্নয়ন পর্ষদ হীরক মজুমদার, তিনি মঞ্চে আছেন। সমবেত ভদ্রমণ্ডলী, আপনাদের সবাইকে আমি আগাম শারদ শুভেচ্ছা জানাই। আজকে আমরা মা মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। 1942 সালের 29 সেপ্টেম্বর আজকের দিনে হাতে বন্দে মাতরম, মুখে বন্দে মাতরম মন্ত্র, এক হাতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আর এক হাতে শঙ্খ নিয়ে তিনি তমলুকের মানপুকুরে তৎকালীন অত্যাচারী ব্রিটিশ শাসক গোষ্ঠীর দ্বারা নির্মমভাবে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তার আজকে আত্মবলিদান দিবস। আমরা সবাই আজকের দিনটি তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এছাড়াও এবছর আমাদের ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বর্ষ, কারণ গোটা ভারতবর্ষকে পৃথিবীর উচ্চ শিখরে যিনি নিয়ে গেছিলেন স্বামী বিবেকানন্দ, তার শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতার 125 বছর, সাথে সাথে অহিংসার পূজারী জাতির জনক মহাত্মা গান্ধী, তারও জন্মের 150 বর্ষ, যা 2রা অক্টোবর থেকে শুরু হতে চলেছে। এই বর্ষে আমরা সবাই এই দুটো বিষয়কে সামনে রেখে ভারতবর্ষের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করব এবং আরো বেশি করে আমরা আমাদের দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং সমাজ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করব। শিকাগো ধর্ম সম্মেলন তার 125 বছর পূর্তি উপলক্ষে রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সরকারি স্তরে কমিটি তৈরি হয়েছিল, যে কমিটিতে রামকৃষ্ণ মঠ ও মিশনের
সম্পাদক মহারাজ সুবীরানন্দজি সেই কমিটির সম্পাদক হয়েছিলেন এবং আমরা 11 তারিখ থেকে 19 তারিখ রাজ্য সরকার পোষিত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সম্প্রীতি দিবস হিসেবে আমরা এই শিকাগো ধর্ম সম্মেলনের 125 বছর পূর্তি পালন করেছি। সাথে সাথে একটা বই আপনারা দেখবেন রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে মুদ্রণ করেছে, যার সম্পাদনা করেছেন স্বামী সুবীরানন্দজি মহারাজ। সেই বইতে শিকাগো ধর্ম সম্মেলনের পুরো বক্তব্যটি বাংলাতে মুদ্রিত করা হয়েছে এবং তার আগে এবং পরের ব্যাখ্যা সহ বইটি অত্যন্ত একটি মূল্যবান সম্পদ হিসেবে গোটা রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের কাছে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। এটি একটি আমাদের কাছে মূল্যবান প্রাপ্তি। শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজির বক্তৃতা প্রকৃত অর্থে ভারতবর্ষের হিন্দু ধর্ম তার উচ্চতায় তিনি নিয়ে গেছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। স্বামী বিবেকানন্দ সেখানে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে শুরু করেছিলেন, কিন্তু তার বক্তব্য শেষ হয়েছিল বিশ্বজনীন ধর্মতে। সেইখানে তিনি বলেছিলেন যে কথাগুলি আমরা এর মধ্যেই বারে বারে পাঠ করেছি, বারে বারে আমরা সেটা জেনেছি। সেটা হলো স্বামীজির যে মূল কথা ছিল, অনেকভাবে ব্যাখ্যা হবে, মাননীয় মহারাজরা ভক্ত সম্মেলনে সুন্দর করে তারা যে কৃচ্ছ সাধন, ত্যাগ এবং সংযম ব্রতর মধ্য দিয়ে আজকে সন্ন্যাস জীবন পালন করছেন, তারা সুন্দর করে তার ব্যাখ্যা আধ্যাত্মিকভাবে দেবেন। আমি প্রাসঙ্গিক বিষয়ে যাব। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে উদাহরণ দিয়ে বলেছিলেন, উপনিষদের অনেক উল্লেখ করে তিনি বলেছিলেন যে সমস্ত নদী যেমন সমুদ্রে গিয়ে মিলিত হয়, সমস্ত ধর্মের শেষটা কোথায়? শেষটা একটাই জায়গা, সেটা হচ্ছে মানব ধর্ম। স্বামী বিবেকানন্দ মহান হিন্দু ধর্মের যে সহিষ্ণুতা, সে সম্পর্কে ব্যাখ্যা করে গেছেন যে আমরা যেমন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হব, অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব। এটাই ছিলেন স্বামী বিবেকানন্দের এই ধর্ম সম্মেলনে তার বক্তব্য। এবং তার বক্তব্য শুনে বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, সমস্ত ধর্মের মানুষ আপ্লুত হয়ে গেছিলেন। এটা আমাদেরকে প্রত্যেকেরই নিশ্চিতভাবে আমাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ সেদিন একটা বড় কথা বলেছিলেন আমাদের ভারতবর্ষের ধর্মের কোনো অভাব নেই, আমাদের অভাব একটাই আছে, আমাদের অভাব আছে খাদ্যের। আমাদের মূল অসুবিধা হচ্ছে দারিদ্র। আমি বর্তমান দিনে আরেকটি জিনিস সংযোজন করে বলবো, দারিদ্র এবং বেকারত্ব। এটাই আমাদের ভারতবর্ষের সমস্যা, এখানে ধর্ম কোনো সমস্যা নয়। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাসঙ্গিক দিকটাকে রেখে আমাদের কিন্তু এগোতে হবে, তাহলেই আমরা স্ব ক্ষেত্রে আমাদের যে করণীয় কর্তব্য, অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, আমরা কিছুটা কাজ করে যাব। আমি স্বামী বিবেকানন্দের সমস্ত লেখা, শঙ্করের লেখা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, লোকেশ্বরানন্দজির লেখা, আত্মকামানন্দজির লেখা আমি পড়েছি। আমি মার্গারেট এলিজাবেথের লেখা মূল্যবান বই দ্য মাস্টার অ্যাজ এ সহিম আমি পড়েছি। সেইগুলো পড়েই আমার স্বামীজির যে প্রাসঙ্গিক দিক, সেটা আমি কিছুটা গ্রহণ করার চেষ্টা করি। আমার রাজনৈতিক, প্রশাসনিক, জনপ্রতিনিধি, সামাজিক বিভিন্ন যে ভূমিকা আছে, সেখানে বক্তব্যে আমি সেই কথাগুলো তুলে ধরি। যেমন স্বামী বিবেকানন্দ একটা সময়, তার যখন 18 বছর বয়স, তিনি গেছিলেন ঠাকুর ঘরে। তিনি সঙ্গে কেশবচন্দ্র, মহর্ষি দেবেন্দ্রনাথের, দয়ানন্দের মতো মানুষকে নিয়ে গেছিলেন। বলেছেন তোমরা এই যে মাটি, খড় দিয়ে, পাথর দিয়ে প্রতিমা বানাও,
এর সঙ্গে আমাকে কথা বলিয়ে দাও, তারা কিন্তু কথা বলিয়ে দিতে পারেনি। তাই স্বামী বিবেকানন্দ বলতেন, আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করার জন্য। তিনি বলতেন, যত্র জীব তত্র শিব, শিব জ্ঞানে জীব পূজা। স্বামীজি বলতেন, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামী বিবেকানন্দ বলতেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা আমরা তার কাছ থেকে শিখেছি। স্বামী বিবেকানন্দ পরিপূর্ণ একজন মানুষ ছিলেন। তার দর্শন, তার বক্তব্য আমাদের দলিল হিসেবে ভারতবর্ষবাসী আমরা পেয়েছি। আজকে স্বামীজির সম্পর্কে কি মূল্যায়ন করে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলছেন, আমার যখন 14 বছর বয়স, আমি কটকে শহীদ আছি আমার প্রতিবেশী শহীদ মিত্রর বাড়িতে গিয়ে আমি অনেক লেখার সঙ্গে স্বামীজির লেখাগুলো পড়লাম, তার বাণী বক্তৃতা পড়লাম। আমি যখন আমার শৈশব পেরিয়ে কৈশোরে উপনীত, কৈশোরের পরে যৌবনের দিকে আগাবো, আমার একটা মত, একটা পথ, একটা ব্যক্তি প্রয়োজন ছিল। এই লেখাগুলোর মধ্য দিয়ে আমি সেটা পেয়ে গেলাম। তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল জয়ী, আমাদেরকে তার অমৃত সম্পদ উপহার দিয়ে গেছেন, তার জ্ঞানের ভান্ডার উপহার দিয়ে গেছেন। তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। আজকে জাতির জনক মহাত্মা গান্ধী, তার আমরা জন্মের ১৫০ পালন করব। তিনি কি বলে গেছেন? 1918 সালে 6 ফেব্রুয়ারি তিনি বেলুড় মঠ ও মিশনে এসেছিলেন। তিনি মন্তব্য খাতায় লিখে গেছেন, এখানে আসার পরে আমার দেশ ও মাতৃকার প্রতি ভক্তি শ্রদ্ধা সহস্র গুণ বৃদ্ধি পেল। এটাই হলো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বর্তমান শিক্ষা ব্যবস্থার পক্ষপাতী ছিলেন না। তিনি বলে গেছিলেন, আমি সেই শিক্ষায় সন্তুষ্ট নই যে শিক্ষা পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে, কতগুলো শব্দ সংগ্রহ করা বা পরীক্ষায় কৃতকার্য হওয়া সেই শিক্ষার শেষ কথা বলে। আমি চাই সেই শিক্ষা, যে শিক্ষার মধ্য দিয়ে মানুষের চরিত্র গঠিত হয়, মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারে, মনের বল বুদ্ধি বিকশিত হয়। এটাই স্বামী বিবেকানন্দের শিক্ষার ক্ষেত্রে বলে গেছেন। স্বামী বিবেকানন্দের সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। স্বামী বিবেকানন্দের দর্শন, তার বক্তব্য, তার প্রাসঙ্গিকতা। একটু আগেই মহারাজ স্বামী অচ্যুতানন্দজি তিনি প্রথম প্রজ্বলন করলেন। আমি মহারাজকে বললাম, আপনি এত বয়সে এসেছেন, প্রদীপ আপনি প্রজ্বলন করুন। মহারাজ আমাকে মোমবাতিটা তারপরে এগিয়ে দিলেন। আমি স্বামী বিশ্বনাথানন্দজির হাতটা ধরলাম। আমি বললাম, এটা শিখিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। কারণ আমরা আধ্যাত্মিক জীবন আপনাদের মতো পালন করতে ব্রহ্মচর্য পারি না। আমাদেরও ত্রুটি আছে, ভুল আছে, আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনারা তার বাইরে। কিন্তু স্বামীজি বলে গেছেন, আমি নয়, আমি হলো সর্বনাশের মূলে, আমরা করো, তাহলেই তুমি জগতে টিকে থাকবে। তাই আমি স্বামী বিশ্বনাথানন্দজির হাত ধরলাম, প্রদীপটা জ্বালালাম। আমি কথা বাড়াবো না। সুবর্ণানন্দজি মহারাজ এসছেন, দারুণ বলেন। বলবন্দানন্দজি তো আরো ভালো সুবক্তা। অচ্যুতানন্দজি স্বামী এসেছেন মহারাজ, তার কথা নিশ্চয়ই শুনবেন আপনারা। আমাকে তো আপনারা খেলা থেকে মেলা, আলপিন থেকে এলিফেন্ট সব জায়গায় পান, অনেক কথা অনেক মঞ্চে বলি। তা আমি সবাইকে বলবো, ছাত্রছাত্রীদের এই সুবীরানন্দজি ছাপানো বইটা ব্যাপকভাবে বিতরণ করুন। আর বলুন, বর্তমান সময়কালে প্রয়োজন। ভগিনী নিবেদিতার ওই বইটা, ইংরেজি বইটা, এখন ইংরেজি সবাই জানে, সুন্দর বাচ্চাটিও ইংরেজিতে বক্তৃতা করলো আমাদের ছাত্রী। সেই বইটার নাম হচ্ছে দা মাস্টার অ্যান্ড এ সহায়িকা। তাতে মূল লাইনটা কি ছিল জানেন? আমরা তো নিজের ধর্ম, ব্যক্তি, আমার দল, আমার সরকার, আমি 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 করে করে আমরা পাগল হয়ে যাই। আমি বড়।
আমাদের ওই বইটাতে বলে গেছে দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে আরাধ্য দেবী ছিলেন ভারত মা, ভারত মাতৃকা। এইটা আমাদের দেশে আজকে সবচেয়ে বেশি করে দরকার আছে। এবং শিকাগো ধর্ম সম্মেলন যত বেশি চর্চিত হবে, আলোচিত হবে, এই প্রজন্ম তারা ইলেকট্রনিক ব্যবস্থার মধ্যে চলে গেছে, আধুনিক ব্যবস্থার মধ্যে চলে গেছে। তাদেরকে এই বিষয়ে আরো বেশি করে জ্ঞান সমৃদ্ধ করতে গেলে শিকাগো ধর্ম সম্মেলনের 125 বছর পূর্তিকে আরো বেশি করে আমাদেরকে একেবারে আলোচনা করে বর্ণময় করে তুলতে হবে। এই প্রার্থনা রেখে আয়োজক বিবেকানন্দ মিশন আশ্রম ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানকে আরো সুন্দর করার জন্য পরিবেশ দপ্তরের পক্ষ থেকে আমরা 10,000 চটের ব্যাগ প্লাস্টিক বর্জন করুন আর মূল্যবান গাছের চারা দিয়েছি, যাতে এই আজকের দিনটি আপনাদের কাছে ওই গাছটা বাড়িতে নিয়ে গিয়ে লাগাবেন। মনে থাকবে যে আমরা গাছটা 29 সেপ্টেম্বর শিকাগো ধর্ম সম্মেলনের আলোচনার দিন নিয়ে এসে পুঁতেছিলাম। সেই জন্য গাছ আর চটের ব্যাগ আমরা আয়োজকদের হাতে তুলে দিয়েছি। আপনারা সবাই স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে নিজ নিজ ক্ষেত্রে সমাজ, দেশ, জাতি, পরিবারকে এগিয়ে নিয়ে যাবেন। এই প্রার্থনা রেখে স্বামীজির প্রতি আমার অর্ঘ্য। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ ক্ষয়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। জয় হিন্দ। ছাত্র এবং ছাত্রীরা সকলকে নমস্কার জানাচ্ছি। আমি বেশি আপনার সময় নেব না। মাননীয় মন্ত্রী সাহেব যে বলেছিলেন ওটাই আমি একটু সামারাইজ করতে চাইছি। স্বামী বিবেকানন্দ আমার সকল লোকজনের এক আইডল। আমি যখন ইউপিএসসি প্রিপারেশন করেছিলাম তখন শিকাগো অধিবেশন স্বামীজি যে কথন বলেছিলেন আমার ইন্টারভিউতে, এবং আমার কিছু বন্ধু আছে এখন আইএস এবং আইপিএস অধিকারী, ওনারও ইন্টারভিউতে সংক্ষেপভাবে প্যানেল এটা জিজ্ঞাসা করেছিলেন কি আপনি স্বামী বিবেকানন্দ যে 19th সেঞ্চুরিতে যে ওনার বক্তব্য ছিল ওটা কি আপনি কি সামারাইজ করতে পারবেন, অথবা হাউ ইজ ইট রেলেভেন্ট টু টুডে সোসাইটি। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে মাননীয় চেয়ারম্যান সাহেব যেভাবে প্রোগ্রেস এবং যেভাবে ডেভেলপমেন্টের কাজ করতে চাইছিলেন এবং যেভাবে আমাকে ডিরেকশন দিয়েছেন, আমার মনে হচ্ছে স্বামীজি যেভাবে ওটা চাইছিলেন কি ইন্ডিয়া শুড প্রোগ্রেস ইন সাচ এ ডিরেকশন, every development authority including Haldia Development Authority is just a small portion of it, small microcosm of it. If you are able to যদি আমি ওটা কিছু পার্সেন্টেজ কাজ করতে চাইছি মানে করতে পারবো, I think our work is well done. এনভায়রনমেন্ট দপ্তর থেকে মাননীয় মন্ত্রী সাহেব বলেছিলেন every area within our development authority, if we are able to afforest, if we are able to put proper plants there, যেরকম পলিউশন চলছে, যেরকম আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছে, ওটাকে আমি নিউট্রালাইজ করতে পারি। whatever development work which is required for proper working in our development authority, ওটা জেলাতে আজুবাজু আমার যে এরিয়া আছে ওটাকে যদি আমি ওটা এক্সিকিউট করতে পারি, I think we are able to do a small portion of what স্বামীজি আমাকে অথবা ভারতবর্ষকে ওটা করতে চাইছিলেন বলছিলেন। So from the end of the development authority, I think we will be able to do a good work if we are able to translate some portion of what Swami Vivekananda told us way back in 19th century. এটাই বলে আমি আর বক্তব্য আমি শেষ করছি। আমি বলতে চাইছি যে এত সুন্দর এই প্রোগ্রাম অনুষ্ঠান যে চলছে, I want to congratulate the entire team behind it. এবং যে গেস্ট যে বাইরে থেকে আসছেন ওনাকে আমি নমস্কার জানাই। এটা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। তার মুখ থেকে, শ্রীমুখ থেকে লেখন থেকে উৎসাহিত হয়েছে, তার অল্প কিছু বর্ণনাও তিনি করেছেন। আমি
তাকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আজ এখানে উপস্থিত আছেন মাননীয় শ্রীমতী মধুরিমা মণ্ডল মহাশয়া, মাননীয় শ্রী সুধাংশু মণ্ডল মহাশয়, মাননীয় শ্রী বিভু গোয়েল মহাশয় আছেন এখানে। এই অনুষ্ঠান পরিচালন সমিতি মুখ্য ব্যক্তিত্ব বলতে পারি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম চৈতন্যপুর। আমি এতে সকলকে শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। আছেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, ছোটখাটো মানুষ কিন্তু অ্যাটম বোমার কার্যকারিতা সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা তার ভাষণ শুনে তার কিছুটা প্রমাণ পাবেন। তিনি আমাদের চিন্তার জটগুলো খুলিয়ে দেন, পড়াশোনা করেন খুব। তাকেও আমার শ্রদ্ধা প্রীতি ভালোবাসা নমস্কার জানাই। আছেন শ্রী দেবাশিস বসু, দূরদর্শন বেতারের অত্যন্ত সুযোগ্য একটি মানুষ, যার কণ্ঠস্বর আমাদের মুগ্ধ করে, যার চিন্তা আমাদের সুস্থ রাখে। আর সবার উপরে আপনারা আছেন। তো আমি আপনাদের কথা পরে আসছি, কিন্তু আমি আমার পরম পূজ্য মানুষটিকে এতক্ষণ বাদ রেখেছিলাম আমার সম্বোধন প্রক্রিয়া ব্যাপারটিতে। তিনি শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ। তার উপস্থিতিতে আমরা যারা বক্তা হিসাবে সাধারণের সুপরিচিত, তারা ম্রিয়মান হয়ে যায়। সেটা একটা কথা বলি, তিনি আমাদের অন্তত বক্তৃতার বিষয়ে এবং আরো অনেক বিষয়ে পথপ্রদর্শক। আমি তাকে আমার আভূমি আনন্দ হৃদয়ের প্রণাম নিবেদন করি এবং তিনি উপস্থিত থাকলে আমাদের অনেকের হৃৎকম্প উপস্থিত হয়, কারণ তার বাচনভঙ্গি এবং ভাবের গভীরতা শত্রুবৃন্দকে যেভাবে মুক্ত করে, আমাদের বাচনভঙ্গি এবং গভীরতা তেমন ভাবে শত্রুবৃন্দের কাছে উপস্থিত হয় না। এটি তার ঐশ্বরিক ক্ষমতা। আমি তাকে প্রণাম জানাই বারবার। আপনাদের কথা বলছিলাম, আপনারা বোধহয় সকালেও ছিলেন, আমার মনে হয় যুব সম্মেলন ছিলেন না? আপনারা ছিলেন, আপনারা নতুন এসছেন। আচ্ছা, এটি একটি নতুন ভক্তদের সমাবেশ। আমি জানি না আমি এখন কোন স্তর থেকে আলোচনা শুরু করব। আপনারা, আমার ধারণা, স্বামীজির শিকাগো বক্তৃতা পটভূমিকা জানে, তিনি কি বলেছিলেন জানে, এবং তার বক্তৃতার কি ফল হয়েছিল অল্প বিস্তর সবাই জানে। আমি শুধু আপনাদের সামনে অল্প কথায় একটু স্মরণ করিয়ে দেব যে সত্যই তিনি কি করেছিলেন এবং এখন আমরা কি করতে পারি। আমরা কি সেই পরিবেশ, আমাদের ধর্মের যে পরিবেশ সে সময় ছিল, তার থেকে আমরা কি সত্যি মানসিকভাবে খুব বেশি এগোতে পেরেছি? সে একটা বিশাল প্রশ্ন। এবং তা যদি পেরে থাকি, তাহলে তার প্রতিফলন কি আমাদের জীবনে রাখতে পেরেছি, যাতে করে সমাজ সেটি গ্রহণ করতে পারে? আমি খুব কষ্ট কথায় বলি, স্বামীজি যে কাজটা করেছিলেন সে কাজটা শুধু স্বামীজির পক্ষেই করা সম্ভব ছিল,
আর কারো পক্ষে সম্ভব ছিল না। সে কাজটা হচ্ছে হিন্দু ধর্মকে ডিফাইন করা। এ পর্যন্ত কোনো পুরুষ, কোনো সাধক, কোনো সন্ন্যাসী কেউ হিন্দু ধর্মকে ডিফাইন করতে পারেনি, এমনকি শঙ্করাচার্য। হিন্দু ধর্মকে ডিফাইন করতে গেলে পরে তাকে তার পরম বৈশিষ্ট্য, সমস্ত মতকে গ্রহণ করে তাকে প্রকাশ করা, সে মহাদায়, মহাদায়িত্ব, মহা ক্ষমতার দরকার। সে ক্ষমতা কারো ছিল শ্রীরামকৃষ্ণের। তিনি গোপনে নিজের জীবনে সেটি আচরণ করে করে দেখিয়ে গেছিলেন, সেটি দেখেছিলেন স্বামীজি। হিন্দু ধর্ম সব ধর্মকে আশ্রয় দেয়, এইভাবে তাকে ডেফিনেশন দিতে হবে। সেই জন্য ভগিনী নিবেদিতা বলেছিলেন চরম কথা, 1893 এর আগে হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম তিনি বলেননি, the Indian thought was without a definition, without a name and without a home. সত্যি তো ভারতবর্ষের পরিসর, জিওগ্রাফিক্যাল এরিয়া, আমরা তো কেউ কিছু জানতাম কতদূর ভারতবর্ষ, এর ভাস্টনেস, এর জনসাধারণের ভাস্টনেস, বিপুল জনসংখ্যা, এগুলো সম্বন্ধে কারো ধারণা তেমন ছিল না।